এক রাতে তছনছ বাড়ি। বাড়ি ফিরতেই চক্ষু চড়কগাছ চিকিৎসক দম্পতির। এক রাতে তছনছ বাড়ি। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা সামনে আসলো কল্যাণ বিধানসভার গয়েশপুর পৌরসভার অন্তর্গত এ ব্লকে। জানা যায়, বুধবার চিকিৎসক দম্পতির অনুপস্থিতিকে কাজে লাগিয়ে কেউ বা কারা তাদের ডাক্তার চেম্বার লাগোয়া বাড়িতে গ্রিল ভেঙে ঢুকে বেশ কিছু সোনার গহনা চুরি করে। এদিন ওই চিকিৎসক দম্পতি জানায়, প্রতি বুধবার তারা ওই বাড়িতে থাকেন না। এই সুযোগে কেউ বা কারা সেই ঘটনাটি ঘটিয়েছেন। আনুমানিক ৪ থেকে ৫ ভরি সোনা গয়না চুরি গেছে বলে জানানো হয়। পরবর্তীতে ঘটনাস্থলে আসে গয়েশপুর ফাঁড়ি পুলিশ। এই ঘটনায় ভীত সাব্যস্ত সেই দম্পতি। থাকেও না, ও নেয়ও নি। আর ওখানে একটা ব্যাগে কিছু ছিল কিন্তু নেয়নি। গয়নার মধ্যে কি ছিল? গয়নার মধ্যে হার কানের এগুলো ছিল, কিছু সেট। মানে আপনি ভেবে বলুন, মানে একদম হার কানের মধ্যে যে এটা কিন্তু হচ্ছে, এর আগেও দু একটা বাড়িতে এরকম হয়েছে। ঘটনাটা কি? মূল হয়েছে বুধবার রাত্রিরে আমরা থাকি না, সাধারণত আমরা কলকাতার বাড়িতে থাকি। এবার এই বুধবারও বেলা ওই ৩টে ৩:৩০-র সময় আমরা বেরিয়ে গেছি। তারপরে আজকে সকালবেলা আমাকে ওই ভাইয়ের ছেলে ও সাইকেল রাখতে এসে দেখে বাইরের গেটের তালাটা ঠিক আছে, কিন্তু ভিতরের গেটের তালা ভাঙা, দরজার একটা পোর্শন ভাঙা, মেন দরজার। তারপরে ওর কাছে চাবি নাই, ও খুলতে পারেনি। ও ওর বাড়িতে খবর দিয়েছে। ওর বাবা এসে, মানে আমার ভাই এসে আবার এইটা, তখন দেখে পিছন দিকের, ওরা ওই দিকের দরজাটা ভেঙে নিচে দিয়ে ঢুকেছে, ঢুকে সাইডের দরজাটা খুলে বেরিয়ে গেছে, গেটের তালাটা ভেঙে ওরা বেরিয়ে গেছে। কি কি জিনিস খোয়া গেছে? কি কি জিনিস বলতে ক্যাশ কিছু পাইনি। আচ্ছা, ক্যাশ কিচ্ছু পাইনি। ক্যাশ যেটুকু যা ছিল সব আছে। শুধু কিছু সোনার গয়না, যেগুলো অল্প অল্প বাড়িতে এমনি হঠাৎ হঠাৎ অনুষ্ঠান হলে ইয়ে হলে পড়ি, সেইগুলো কিছু গিয়েছে। তাও আনুমানিক কত টাকা হতে পারে? আনুমানিক ৪-৫ ভরি তো হবেই। এরকম ঘটনা কি এই প্রথম হলো? এই প্রথম। মানে আমরা তো আপনারা তো প্রায় ১৫ হ্যাঁ, আমরা প্রায় ১৫ বছরের উপর এরকম বুধবার থাকি না। আর বুধবার থাকি না, কিন্তু এবং কখনো এরকম ঘটনার কখনো মুখোমুখি ঘটেনি। হননি। কোনোদিনও মানে এতটুকু এদিক ওদিক হয় না এখানে। কিন্তু হঠাৎ হয়ে গেল। হঠাৎ হয়ে গেল। কি ভাবছেন? কি অনুমান করছেন? অনুমান কিছুই করতে পারছি না। কারণ যেহেতু আমার বাড়ির ভিতর তো কোনো বাইরের লোক আসে না। যেটুকু যে চেম্বার, ওই চেম্বারের ওইখান থেকে বাইরে থেকেই লোকে চলে যায়। ডক্টর নন্দীর যে চেম্বার, ওই চেম্বারের বাইরে থেকেই, ওটা বাইরে থেকে আলাদা রাস্তা। ভিতরে কেউ আসে না। ভিতরে আমরাই শুধু, আমরা বাড়ির লোকেরা। ক্যাশ নেয়নি? ক্যাশ নেয়নি, ক্যাশ পায়নি। ওরা খুঁজে, মানে যেটা সেটা প্লাস্টিক প্যাকেট। আর কোনো কিছু কি খোয়া গেছে? না, না, আর কিছু না। পুলিশকে খবর দিয়েছেন? পুলিশকে খবর দিয়েছি, ওরা এসেছে, দেখছে। শুধু সব ভেঙে ছত্রাকার করে দিয়ে গিয়েছে। কি নাম আপনার? আমার নাম সীমা নন্দী। কোন এলাকা এটা? এটা গয়েশপুরের এ ব্লক। অ্যাকচুয়াল হচ্ছে, কালকে আমরা ধরুন আমি সাইকেল রাখি দিদির বাড়িতে, সাইকেল অফিসে। কালকে 5:45 সময় সাইকেল নিয়ে বাড়ি গেলাম, তখনও এখানে কিছু হয়নি। সকালবেলায় এসে ছেলে এক জায়গায় টিউশন করে, সেখানে যাই। সকালবেলা সাইকেল রাখতে এসে খুলে দেখেছে তালা ভাঙা। অটোর লোকগুলোকে ডেকেছে, অটোর লোক দেখে বলেছে যে তালা ভাঙা। তখন ওকে আটকিয়েছে, ওকে তুই চাবি কোথায় পেলাম? তাও বলেছে এটা আমার পিসির বাড়ি। দিয়ে তারপর আমার ফোন করেছে ছেলে, তুই চলে যাক, যেখানে যাচ্ছিস আমি যাচ্ছি। এসে দেখছি অটোর লোকগুলোকে বললো যে এই ঘটনা, তালা ভাঙা বা দরজা ভাঙা। এসে দেখছি হ্যাঁ এইসব চুরি। কি জিনিস চুরি হয়েছে? কি জিনিস ছিল, যে দিদি যেটা বললো আমি জানি না। দিদিকে যেটা বললো, সব বললো কিছু সোনা ছিল, সেই নিয়ে গেছে। ওর দিদি কতটা সোনা ছিল সেটা তো আমি জানি না। আনুষঙ্গিক কত টাকা সেটা বলতে পারবো না, কারণ আমি তো সেই সব বেশি কিছু জানি না। আপনি সকালে এসে জানতে পারলেন? সকালে এসে জানতে পারলাম, মানে আমার ফোন করার পর আমার ফোন আমি জানতে পারলাম যে চুরি হয়ে গেছে সকালে। পুলিশকে খবর দিয়েছেন? পুলিশকে দিদি খবর দিয়েছে, আমি কারণ যেহেতু ওনার বাড়ি। পুলিশ আসছে? হ্যাঁ, পুলিশ এসেছে। উনি হেফাজত করলেন, আপনিও এসেছেন। কি নাম আপনার? অনাশুদ্ধ ভদ্র। আর যেই বাড়িতে চুরি হয়েছে? ডাক্তার সঞ্জীব নন্দী, সীমা নন্দী।